আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ফেরাউনের বিষয় যত জানি ততই কম। এইটির কৌতূহলের শেষ নেই। আসুন আমরা অজানা কিছু তথ্য জেনে নেই। ফেরাউন ছিল মিশরের এক অহংকারী রাজা। সে নিজেকে রব বা প্রভু দাবি করত। সে বলতো, আমি তোমাদের সবচেয়ে বড় রব। ফেরাউন ছিল অত্যাচারী, জালিম এবং অহংকারী শাসক। সে বনী ইসরায়েলদেরকে দাস বানিয়ে তাদের উপর চরম নির্যাতন চালাতো। সে বনী ইসরায়েলদের ছেলে শিশুদের হত্যা করত এবং মেয়েদেরকে জীবিত রাখত। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে নবী করে পাঠান। মূসা আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের একজন সন্তান। আল্লাহর কুদরতে মূসা আলাইহিসসালামকে ফেরাউনই নিজের প্রাসাদে লালন পালন করেন। বড় হয়ে মূসা আলাইহিসসালাম নবুয়ত পান এবং আল্লাহর আদেশে ফেরাউনের কাছে যান। তিনি ফেরাউনকে বললেন, আল্লাহর পথে ফিরে এসো। মূসা আলাইহিসসালাম ফেরাউনকে এক আল্লাহর দাওয়াত দেন। ফেরাউন তা মানতে অস্বীকার করে। সে মূসা আলাইহিসসালামকে মিথ্যাবাদী বলে অপবাদ দেয়। মূসা আলাইহিসসালাম প্রমাণস্বরূপ কিছু মুজিজা দেখান। তার লাঠি সাপ হয়ে যায়, তার হাত উজ্জ্বল আলো ছড়ায়। ফেরাউন জাদুকরদেরকে ডেকে আনে মূসার মোকাবেলায়। বহু জাদুকর মিশরে জামায়াত হয়। তারপর মূসা আলাইহিসসালাম এর সামনে জাদু প্রদর্শন করে। মূসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার লাঠি নিক্ষেপ করেন। লাঠিটি একটি বিশাল সাপে পরিণত হয়। জাদুকরদের সব রশি গিলে ফেলে। জাদুকররা বুঝে যায় এটা জাদু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে। তারা সেজদা করে বলে, আমরা হারুন ও মূসা আলাইহিসসালামের প্রভুর প্রতি ঈমান আনলাম। ফেরাউন ক্ষিপ্ত হয়ে যায়। সে বলে, তোমরা আমার অনুমতি ছাড়াই ঈমান আনলে। সে জাদুকরদের হাত পা কেটে শুলিতে চড়ানো হুমকি দেয়। তবুও তারা ঈমান থেকে ফিরে আসেনি। ফেরাউন তখন আরও নির্যাতন বাড়ায়। সে মূসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের ধ্বংস করতে চান। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে আদেশ দেন তার কওমকে নিয়ে মিশর ত্যাগ করতে। মূসা আলাইহিসসালাম রাত্রে বনী ইসরাইল নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন সেনাবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করেন। তারা সমুদ্রের কিনারায় এসে পৌঁছান। বনী ইসরাইল ভয় পায়, আমরা তো ধরা পড়ব। মূসা আলাইহিসসালাম বললেন, না, আমার সাথে আমার রব আছেন। আল্লাহর আদেশে মূসা আলাইহিসসালাম লাঠি দিয়ে সমুদ্রের উপরে আঘাত করেন। সমুদ্র দুই ভাগ হয়ে যায় এবং মাঝখানে পথ সৃষ্টি হয়। বনী ইসরায়েলেরা সেই পথ দিয়ে পার হয়ে যান। ফেরাউন তার সৈন্যসহ তাদের অনুসরণ করেন। সমুদ্র প্রবেশ করে যখন মূসা আলাইহিসসালাম ও তার কওম নিরাপদে পৌঁছে যায়, তখন সমুদ্র একত্র হয়ে যায়। ফেরাউন ও তার বাহিনী ডুবে মারা যান। ডুবে যাওয়ার সময় ফেরাউন ঈমান আনার চেষ্টা করে। সে বলে, আমি ঈমান আনলাম, মূসা ও হারুনের প্রভু ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ বললেন, এখন যখন তুমি আগে অবাধ্য ছিলে, আজ আমরা তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নির্দেশন হও। ফেরাউনের দেহ এখনো মিশরের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এটা এক বড় নির্দেশন দুনিয়ার সকল মানুষের জন্য। ইসলাম অনুযায়ী ফেরাউন চরম অহংকার ও কুফরির প্রতীক। তার পরিণতি শিক্ষা দেয় যে কেউ আল্লাহর অবাধ্যতা করে তার ধ্বংস অনিবার্য। ফেরাউনের কাহিনী কোরআনে বহুবার বর্ণিত হয়েছে। এটা মুমিনদের জন্য একটি সতর্কবার্তা। ফেরাউন বিশ্বাস করত না আখিরাতে। সে দুনিয়াকে চূড়ান্ত মনে করত। মূসা আলাইহিসসালাম ধৈর্য ও সাহসিকতার প্রতীক। তিনি আল্লাহর নির্দেশে অবিচল ছিলেন। ফেরাউন ছিল ক্ষমতা ও দম্ভের প্রতিচ্ছবি। তার পতন আল্লাহর কুদরতের সাক্ষ্য। ফেরাউনের কাহিনী শিশুর জন্ম হত্যা বন্ধেরও শিক্ষা দেয়, কারণ মূসা আলাইহিসসালাম জন্মের সময় ছেলে শিশু হত্যা হচ্ছিল। তারপরও আল্লাহ তার পরিকল্পনা পূর্ণ করেন। ফেরাউন নিজ হাতে নিজের ধ্বংস ডেকে আনে। তার অহংকারে তার পতনের কারণ হয়। কোরআন বলে, ফেরাউন ছিল সীমা লঙ্ঘনকারী, তার হৃদয় ছিল কঠিন এবং হেদায়েত অস্বীকারী। সে আল্লাহর বহু নির্দেশন দেখেও ঈমান আনেনি। তার পরিণাম হলো চিরস্থায়ী ধ্বংস। আল্লাহ তার ইতিহাস রেখে দিয়েছেন শিক্ষার জন্য। আজও মানুষ ফেরাউনের দেহ দেখে শিক্ষা নিতে পারে। ফেরাউনের কাহিনী মানুষকে অহংকার, জুলুম ও কুফরি থেকে বিরত থাকতে শেখায়। ইসলামের একটি অন্যতম বড় দৃষ্টান্তমূলক কাহিনী। এটি আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার স্পষ্ট প্রমাণ। আল্লাহ বলেন, অবশ্যই জালিমদের পরিণতি ভালো হয় না। ফেরাউন তার শত্রু মূসাকে ভয় পেত, অথচ সেখানেই তার পরাজয় আসে। আল্লাহর পরিকল্পনা সবার উপরে। ফেরাউনের ঘটনা প্রত্যেক প্রজন্মের জন্য শিক্ষা। সত্য ও মিথ্যার চরম দ্বন্দ্বের একটি বাস্তব নির্দেশন। মূসা আলাইহিসসালাম ও তার ঈমানদার অনুসারীরা জয়ী হন। ফেরাউন ও তার বাহিনী ধ্বংসপ্রাপ্ত হয়। এই কাহিনী আজও মানুষকে ঈমান, ধৈর্য ও সততার শিক্ষা দেয়।